যে পয়সা চাবি টিস্যু এগুলো যেন কাপড়ের সাথে এক্সট্রা না যায়, এগুলো অবশ্যই চেক করে দিতে হবে। কিছু কাপড় আছে আপনার বাটন থাকে ধারালো অথবা হুক সিস্টেম, ওটা যদি ধারালো হয়ে উল্টো কাপড়ের ক্ষতি করার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ওই কাপড়টা উল্টা করে দিয়ে চালাতে হবে, মানে বাটনটা লাগাই দিয়ে কাপড়টা উল্টা করে দিতে হবে। বুঝতে পারছেন কথা? টিস্যু পয়সা চাবি মেয়েদের কাপড়ের সিলটিকে লাগবে এগুলো থাকা লাগবে, এগুলো থাকে এগুলো চেক করে খুলে দিতে হবে। আর কাপড় যখন দিবেন, কাপড় দেওয়ার সময় কাপড়টা যেন ভেতরে সম্পূর্ণভাবে যায়, এভাবে যেন ভেতরে যায়, এইভাবে যেন কাপড় ঝুলে না থাকে। ঠিক আছে? দেখুন এভাবে ঝুলে রাখা যাবে না, কাপড়টা এর ভিতরে একের পর এক পর্যায়ক্রমে দিতে হবে। সবগুলো কাপড় নিয়ে এসে ঠেলে ঠেলে গুটি গুটি করে দেওয়া যাবে না, এইভাবে এলোমেলো করে একটা একটা করে কাপড় দিতে হবে, যেন কাপড়টা একটা আলাদাই থাকে আর একটা আলাদাই থাকে। ঠিক আছে? দেওয়ার পরে এটা এইভাবে লাগাই দিতে হবে, লাগাই দিতে। আচ্ছা, তারপরে আসল প্রোগ্রাম। ধরেন যে আপনার হলো আগে দেখতে হবে ওখানে ইলেকট্রিক লাইট সাপ্লাই আছে কিনা, যদি না থাকে দিয়ে নিতে হবে। তারপরে এখানে প্রোগ্রাম। কথা হলো যে এখানে বিভিন্ন ধরনের কাপড়ের নাম আছে, এগুলো সবগুলো এক একটা এক এক ধরনের কাপড়ের নাম। এখানে কমন হিসাবে কুইক ওয়াশ আছে, মিক্স ওয়াশ আছে, উল্ড আছে। ঠিক আছে? এগুলো আমাদের ম্যাক্সিমাম ইউজ হয়। তারপরে দেখেন আলাদা 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 যে যেগুলো আছে, শার্টের কাপড় আছে, বেবি ওয়ার আছে, গায়ে আছে, তারপরে আন্ডার গার্মেন্টস আছে, ডার্ক কালার্স আছে, কটন আছে, তারপরে হলো বেবি ক্যাপ্টেন গাউট আছে, তারপরে সিল্কের কাপড় আছে, এগুলো আপনার জিন্স আছে। তারপরে আরও যে প্রোগ্রামগুলো আছে আপনি ইচ্ছে করুন একটা একটা করে আলাদা আলাদাও চালাতে পারেন, অথবা কমন হিসাবে মিক্স ওয়াশও চালাতে পারেন। ধরেন যে আপনার জিন্সের প্যান্ট দুইটা গেঞ্জি, তাহলে আপনি জিন্সে সরাসরি না চালায় আপনি সরাসরি মিক্সে দিয়ে দিলেন। মিক্সে দেওয়ার জন্য নিয়ম, এই জায়গাটা যে কোনো দিকে আপনি আনলিমিটেড ঘুরাতে পারেন, শুধুমাত্র এই লেভেলে যখন এই লেখাটা নিয়ে যেতে চাইবেন তখন এটা বন্ধ করে দেবেন। ঠিক আছে? এই লেভেলে যখন আলোটা এখানে আসে, এখান থেকে এখানে নিয়ে আসলে বন্ধ করবেন, এটা আপনি আনলিমিটেড ঘুরাতে পারেন। তারপরে আরেকটু ঘুরালে এখানে চলে যেত, তারপরে এখানে নিলে একটা পাওয়ারটা খুলে যাবে। ধরেন যে আপনার কুইক ওয়াশ একটা বা দুইটা কাপড় পাতলা কাপড়, বেশি একটা ময়লা নেই, ঘামের একটু দুর্গন্ধ আছে, এই কাপড়টা ভেতরে দিয়ে কুইক ওয়াশ করে নিতে পারবেন। ঠিক আছে? মানে কুইক ওয়াশ মানে কি করে? খুব দ্রুত ওয়াশ, হালকা পাতলা ময়লা কাপড়ের জন্য সেক্ষেত্রে কুইক ওয়াশ ব্যবহার করবেন। আর মধ্যম সাইজের ভারী কাপড়ের জন্য মিক্স ওয়াশটা ব্যবহার করবেন। আর শীতের দিন আসলে উল্টের কাপড়টা ব্যবহার করবেন। মানে এটার মধ্যে আমি এটা নিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, এটার লেখাটা যে প্রোগ্রামটা আপনি নিয়ে যাবেন সেটা এইভাবে ঘুরাই সেটা নিয়ে যাবেন। মানে আমার জিন্সের প্যান্ট আছে, আমি এখন জিন্সের প্যান্ট দিই। হ্যাঁ, জিন্সের দিতে পারেন অথবা এটা মিক্সে দিতে পারেন। এমন জিন্স আছে, জিন্স আছে, জ্যাকেট, ওটা জ্যাকেট, জ্যাকেট। মানে জ্যাকেট আসার জন্য আমি জ্যাকেট দিলাম, এখানে আমি আমার এখানে দিতে হবে। আর যদি আমি দেখা গেল তোমার মিক্স করলেন তাহলে মিক্সটা দিয়ে দিলেন শেষ। আর কটনের কাপড়ে কটন দিয়ে দিলেন, এইভাবে এটা মিক্স, এটা কটন ইকো। তারপরে হলো এই যে উল্টা আছে হলো শীতের দিনের কাপড়, শুয়ে হলে কম্বল, কাঁথা কম্বল ওয়াশ করলে উল্টে দিতে হবে। ম্যাক্সিমাম এই কয়টা বেশি ব্যবহার হবে। তারপরে আপনি এগুলো ইচ্ছা করলে শার্টের কাপড়, শার্ট লাগা শার্টটা দিলে আমি এখানে ঘুরাইলে আমি ঘুরালাম। কথা হলো শার্ট আপনার একটা দুইটা জিন্সের প্যান্ট, তাহলে একবার শার্টেরটা চালান না গেছে, আরেকবার আপনি জিন্স চালান না গেছে বা মিক্স চালান না গেছে, তাহলে আপনি দুইবার চললো মেশিনটা। সেটা না করে আপনি কমন হিসেবে মিক্সটা চালাই দেবেন, চালিয়ে হয়ে গেল। বুঝতে পারছেন? আবার ওই কাপড়টা আনো, একটা করে দুইটা করে কাপড়, এখন প্রোগ্রাম অনুযায়ী কাপড় অনুযায়ী প্রোগ্রামও আছে। এখন এগুলো যদি একটা একটা করে মেশিনে দিতে চান তাহলে আপনি সারাদিনই মেশিন। বুঝতে পারছেন? টাইম আবার বেশি করার প্রয়োজন পড়লে এই যে বেশি প্লাস মাইনাস করে আরও বেশি করে দিতে পারবেন। আমি যদি মানে এখানে এটা কি বলেন প্লাস মাইনাস? হ্যাঁ, টাইমটা কম বেশির জন্য। এটা আবার সব প্রোগ্রামে কিন্তু কাজ করবে না। যেমন হলো এখানে সর্বনিম্ন 34 মিনিট 54 মিনিট চলে যাচ্ছে। আচ্ছা, আপনি যে এইখানে চাপ দিয়েছিলেন, ঠিক আছে, এই জন্য এটা আপনি হলো চাপের পরিমাণ এইভাবে সরাই নিয়ে আবার এইভাবে নিয়ে আসার পরে এই যে প্লাস মাইনাসের ব্যবহার আছে। আর এইগুলো যে ফাংশনগুলো আছে, টেম্পারেচার আছে, স্পিড আছে, শক আছে, ড্রাই আছে, ডিলে আছে, এয়ার ওয়াশ আছে, এগুলো আপনি ইচ্ছা করলে আলাদাভাবে ইউজ না করে এখানে সম্পূর্ণভাবে এর ভিতরেই প্রোগ্রামটা সেট করা আছে। আপনার যা শুধু এখানে যে প্রোগ্রামটা নিচ্ছেন সেখানে এটা সিলেক্ট করে দিয়ে এখানে অটোমেটিক এই প্রোগ্রাম ফাংশনগুলো সবগুলো চালুই আছে, দেওয়াই আছে। হয়তো বা কমনই বেশিও নাই, মিডিয়াম ধরনের দেওয়া আছে। আপনি যদি ইচ্ছা করেন এগুলো আপনি কম বেশি করে নিতে পারবেন। তখন হলো নিজস্বভাবে প্রোগ্রাম তৈরি করা হয়ে গেল। বুঝতে পারলেন? আপনার এটা আদর্শ মানে সিলেক্ট করা আছে, আপনি শুধু এখানে লকটা ঘুরায়া নির্দিষ্ট কাঙ্ক্ষিত প্রোগ্রামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। টাইমটা কম বেশি করার প্রয়োজন কম বেশি করবেন। তারপরে চাষ খালি স্টার্ট, এটা হচ্ছে বিগ চলতেছেন স্টার্ট।
এখন আপনার কাজ শুরু হয়ে গেছে, দেখেন একটা লকের সাউন্ড হয়েছে এবং তালার চিহ্ন হচ্ছে। এই তালা থাকাকালীন সময়ে এই দরজাটা খুলবে না। খোলার জন্য অবশ্যই এই প্রোগ্রাম শেষ হতে হবে, অথবা স্টার্ট এবং পোস্ট, এটাই ঠিক আছে। এখানে একটা চাপ দিলে আপনার তালাটা চলে যাবে, তখন আপনি এটা খুলতে পারবেন। এখন কিন্তু তালা দেওয়া আছে, এখন যদি আপনি খুলতে চান তাহলে এই যে স্টপ করে দিতে হবে। স্টপ করে দিলে এইটাও শব্দও হবে, প্লাস লকটাও চলে যাবে। অ্যাড মানে আরো কাপড় অ্যাড করতে চাচ্ছেন আপনি, তখন এটা খুলে কাপড়টা অ্যাড করতে পারবেন। বুঝতে পারছেন? সেম ভাবে প্রত্যেকটা প্রোগ্রামের জন্য একই নিয়ম। ভিজা কাপড় দেওয়া যাবে না? দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এখন যদি আমি এই কাপড়গুলো সম্পূর্ণ দিই, সম্পূর্ণটা যদি ওর ভেতরে ধরে তাহলে দিতে হবে, আর না হলে দুইবারে দিতে হবে। আপনি হলে ধরেন যে এখানে কাপড়কে ভাগ করবেন, ভারী হলে তখন ভারীটাই দিচ্ছেন, পাতলা হলে পাতলাটা দিবেন, তাহলে আপনার জন্য মেশিনের জন্য সেফ। মানে একই ধরনের কাপড় দিলে 9 সবচেয়ে কেজি ভালো। দিবার লিগে 9 কেজি কি এর মধ্যে আটবো? আপনার হলো কাপড় শুকনো তো দেখলেও হবে না, কিছু কাপড় আছে শুকনো অবস্থায় দেওয়া যাবে। আমার দামা করে কিন্তু ভিজা কাপড় মনে করেন যে আমার কাপড়গুলো একটু চেক করে দাও। পকেটগুলো অবশ্যই চেক করে দিতে হবে। পকেট চেক না করে যদি কাপড় দেন, মেশিনের ক্ষতি হলে এই ক্ষতি কিন্তু আসলে কোম্পানির না, এটা আপনার হাতের ক্ষতি। পকেট চেক করে দাও। দেখ কাপড় দেন, একটা একটা করে ঢুকে যাবে। এখন হলে ভারী গুলো দেন, বা পাতলা গুলো দিচ্ছেন তো একটু পাতলা গুলোই দেন। হ্যাঁ, এইগুলোই দেন। আর যে কাপড়ের রং ওঠে, ওই রং ওটা কাপড়ের সাথে অন্য কাপড়ের মিশ্রণ দিয়ে না, যেন ওই রংটা অন্য কাপড়ে করে ওটার ওপর প্রভাব পড়ে। হ্যাঁ, এভাবে একটা একটা করে একের পর এক দিতে থাকবে। সবগুলো ওখানে নিয়ে যায়, ঠেলে ঠেলে ঢুকে দেওয়া যাবে না। পকেট চেক দিয়ে তার পকেটে কিছু না থাকে। পরবর্তীবার মোটাগুলো দিয়ে অসুবিধা নেই। যে দুই হ্যাঁ দেখ, কাপড়টা খালি যেন দরজার বাইরে ঝুলে না থাকে, তাহলে উপরে আপনি উপরে করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এই তারটা আসলে লোক নিবে কিনা এটা একটু দেখার বিষয়। হ্যাঁ, এই তারটা এটা অনেক নর্মাল হয়ে গেছে, এই জন্য বলছি। যখন গরম পানি হবে তখন এটা 3800 ওয়াট লোড টানবে। বুঝতে পারছেন? যখন গরম পানির সময় আসবে। আজকে গরম পানি নেই। না এই মেশিনই গরম করবে, একাই করবে তো। মেশিনের ভিতরে সেই প্রসেস আছে। দাও দাও দাও। এগুলোর সাথে আরেকবার দিয়ে কিছু সমস্যা নেই। কালকে দাও। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে আপনি এখন দরজা লাগাই দেন। এই কাপড়ে কি রকম ময়লা দেখেন দেখি। হ্যাঁ ঠিক আছে, দেন লাগাই দেন। জুড়ে দাও। এখন এই কাপড়ে কতটুকু ময়লা, কতটুকু হুইল পাউডার লাগবে সেটা আমি এখানে দিয়ে দেবো। দেন এই পাউডার তো ওই পাউডার আনছি কেমন লিকুইড দেন আর গুঁড়া সাবান দেন, এটাতেই ব্যবহার করতে হবে। ভিডিও করে বড়টা। হ্যাঁ আর লিকুইড গুঁড়া সাবান যেটা দেন এটা দিতে হবে। যদি সাদা কাপড়ের জন্য চমক নীল ব্যবহার করেন তাহলে মাঝেরটাতে দিয়ে রাখতে হবে। বুঝতে পারছেন? এটাতে যতটুকু ময়লা কাপড় আসে হয়েছে, বেশি লাগে না, এগুলো তো অপচয় হয় না তো। দিয়ে রাখলাম না, এখানে যা সে অনুযায়ী দিতে হবে। বেশি দিলে কাপড়টা ফেনা হয়ে যাবে, সময়টা বেশি নেবে। আর এখানে কোনো অপচয়ের জায়গা নেই, এক্সট্রা কোনো পানিও নেই না, একটু কমাই দেয়, এত হুইল পাউডার লাগবে না। হলেও এত লাগে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি সেকেন্ড টাইমে একটু হুইল পাউডার ফেলাবেন এটা দিয়ে। হলুদ দেওয়া লাগলে আমি চমক দিলে কি কোথায় দেবো? এটা দিবেন, এটা সেকেন্ড টাইম ওয়াশের জন্য। সেটা সাদা কাপড়। সব সাদা তাহলে দেখেন, এখন আপনি নিজের হাতে চালু করেন। ধরেন যে বন্ধ আছে, ইলেকট্রিক লাইন দেখবেন, হুইল কাপড় দিলেন, হুইল পাউডার দিলেন, এটা আপনি মিক্সার দিয়ে দেন। দিয়ে টাইমটা একটু কম হলে কম দিতে পারেন, বেশি হলে বেশি দিতে পারেন। এটা মিক্স আছে না? হ্যাঁ মিক্স আছে। আচ্ছা, তার আগে আরো কিছু প্রোগ্রাম আছে, যে রিন্স স্পিন আছে, ড্রাই আছে। কিছু কাপড় আছে আমরা হলো ওই বাষ্পীয় আকারে ড্রাই ওয়াশ করি, সেক্ষেত্রে আপনি ড্রাইয়ে দিতে হবে, মানে বাতাসের মাধ্যমে ওয়াশ করবে। একটু পানি বাষ্পীয় আকারে কুয়াশার মতো করবে, কুয়াশার মতো করে ওটা দিয়ে কাপড় ওয়াশ করবে। ওই তাহলে ড্রাই দিয়ে আপনি আসতে হবে, স্টার্টে দিলেই হয়ে যাবে। মিক্স ওয়াশ দিলেন, টাইমটা দিলে একটু কম করতে চান এটা একটু কমে দিলেন। দেওয়ার পরে শুধু স্টার্ট করে দিলে হবে। এখানে টেম্পারেচার 1 আছে, মোটর স্পিড 1 আছে, শক আছে, ড্রাই আছে, তারপরে ডিলে আছে, এয়ার ওয়াশ আছে। এয়ার ওয়াশটা এই যে ড্রাই ওয়াশ একই হিসাব, বুঝতে পারছেন?
তাহলে আপনি এখন স্টার্ট করে দিলেই এনাফ। আর এগুলো চাপার স্টাফভাবে প্রয়োজন নাই। এটা দেখে নিতে পারেন টেম্পারেচার কত আছে, 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। মোটরের স্পিড 1 মিনিটে 1000 বার ঘুরবে, সেটা আরপিএম দেওয়া আছে। ভিজিয়ে রাখবে 20 মিনিট। তারপরে হলো দেখেন এখানে আসলে ডিলে টাইমের দরকার নাই আপনার। কেন? ডিলে সরি ডাই তো আসেই দেওয়া, দেখেন ডাই একটা আছে। তারপর ডিলে টাইম হলে অ্যালার্ম সিস্টেম। এখন এই 5 ঘন্টা দিলে এখন স্টার্ট করে রাখলে 5 ঘন্টা পরে মেশিনের কার্যক্রম শুরু করবে অ্যালার্ম সিস্টেমে। তাহলে ডিলে টাইম অ্যালার্মটা আপনার দরকার নেই, তাহলে এটা বাদ। এটা যেমন চাপতে থাকবেন, যদি এলোমেলো মনে হয় প্রয়োজনে একটু নড়ায়া আবারও এখানে নিয়ে এসে আবার নতুন করে দিবেন। ধরেন যখন টাইম করে দেওয়ার প্রয়োজন ছিল কমে দিলেন, দিয়ে শুধু স্টার্ট করে দিচ্ছিস। যে লক হয়ে গেছে, পানি নেওয়া, পানি বের করে দেওয়া, শুকানো সবই এখন যেমন লক হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি বুঝতেছি না এই 54 মিনিট পরে আপনি এই মেশিন এই বলবেন টাইমটা আস্তে আস্তে কমে 54, 53, 52 এইভাবে কমে কমে জিরো হয়ে বন্ধ হয়ে যাবে। বন্ধ হবে। আমি যদি বলি যে না এক্ষুনি বন্ধ করে দেবো, তাহলে পানি যদি আসা শেষ হয়ে যায় তাহলে সাথে সাথে বন্ধ হবে না। মানে বন্ধ করলেও দরজা খুলতে দিবে না, ভিতরে পানি আছে, এটা খুললে তো পানিতে মিশে যাবে, এই জন্য লকটা ছাড়বে না, বন্ধ থাকলেও ছাড়বে না। কী করতে হবে, পানিটা অন করে মেশিনটা অন করে এই স্পিনে একবার দিতে হবে, এটা চাকাটা ঘুরায় স্পিনে দিয়ে স্টার্ট করে দিতে হবে। তাহলে পানি থাকলে পানি বের করে দিবে, এই প্রোগ্রামটা ওই স্পিনে 10 মিনিট সময় যাবে, 10 মিনিট পরে আপনার এটা খুলতে হবে। বুঝতে পারছেন? যেমন আমার হলে এখন পানিতে পূর্ণ হয়নি, তাহলে মেশিন পানি বাইরে আসার সম্ভাবনা নেই। এখন যদি আমি স্টপ করি তাহলে ঠিকই খুলতে দেবে, কিন্তু পানি যখন পূর্ণ হয়ে যাবে তখন আর খোলার পারমিশনটা দিবে না। এটা এখন খোলার পারমিশন আছে, এই জন্য দিয়ে দিচ্ছে, আবার দিয়ে দেবেন, সমস্যা নেই। নিশ্চয় এটাই আর কি, আর কিছুই না। নিয়ম কানুন যেটা বললাম, কাপড়ের সাথে যেন পয়সা, টিস্যু, চাবি এগুলো না যায়। আচ্ছা, তাহলে আমি যদি ড্রাই ওয়াশ করতে চাই, আমি ড্রাই নিয়ে আসলাম, হ্যাঁ, নিয়ে এসে খালি স্টার্ট করে দিন। ড্রাই না খালি স্টার্ট করে দিলাম, হ্যাঁ, ওইটা সময় আমি কমিয়ে দিলাম, বাড়া দিলাম। এই স্টার্ট করে দেওয়ার আগে প্লাস মাইনাস করতে হবে। স্টার্ট করার পরে এখন আর কাজ করবে না, কাজ করবে না। স্টার্ট করার আগে আমাকে plus প্লাস minus মাইনাস করে। ও সময় কমানো এই বাড়ানো। প্লাস মাইনাসটা আবার সকল প্রোগ্রামে কাজ নাও করতে পারে, যেগুলো বড় প্রোগ্রাম সেগুলোর ক্ষেত্রে প্লাস মাইনাসটা কাজ করবে। তারপরে এর মধ্যে এই রেজিস্টার, এই আমার কাজ হলো শুধু আমি ধরেন আমি এই কাপড় দিবেন, আপনার কাজ কাপড় দেওয়া, হুইল পাউডার দেওয়া, প্রোগ্রাম সেট করে দেওয়া, স্টার্ট করে দেওয়া, এতটুকুই আপনার কাজ, আর কোনো কাজ নেই। আপনি মেশিন থেকে আপনি আর গরম পানিতে যেটা গরম পানি এখানে আসে তো, আর গরম পানির টেম্পারেচারের লাইট ভাসিচ্ছে, তার মানে গরম পানি 30 ডিগ্রি সেলসিয়াস একাই করবে, ভিতরেই করবে, আপনাকে আলাদাভাবে কিছু করতে হবে। এখন ও কাজ করতেছে। হ্যাঁ, কাজ টাইমটা কমতে থাকবে, ভিতরে দেখতে পারবেন। এখন থেকে পানি নিতেছে, পানি নিচ্ছে, নিবে বসুন বসুন বসুন। পানি দিয়ে ওই পানির সাথে মিশে যাচ্ছে। এখানে যদি আপনি চমক ব্যবহার করতেন, এখন নিবে না, দুইবার মানে এটা ওয়াশ করে ময়লা পানি হলে ফেলে দিবে, আবার পানি নিয়ে ফলাবে, এই যে দ্বিতীয়, বুঝতে পারছেন? তখন একটু আপনি হুইল পাউডারটা আরেকটা ওয়াশ হলে অসুবিধা নেই, একটু দিয়ে থাকেন, কোনো অসুবিধা নেই। তাহলে এটা একবারে ধুয়ে শুকিয়ে বেরিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, 60 থেকে 80 ভাগ শুকাবে, বাকিটুকু বাইরের আবহাওয়া থেকে শুকায় নিতে হবে। যদি বাইরের আবহাওয়া খারাপ থাকে, এই প্রোগ্রামটা শেষ হয়ে গেলে আবারও নতুন করে একটু স্পিনে একবার দিয়ে দেবে 10 মিনিট, তাহলে আরও একটু ড্রাই হয়ে যাবে, বুঝতে পারছেন? যদি বাইরে বৃষ্টি থাকে, স্পিনে দিয়ে দেবো না, হ্যাঁ, এটা শেষ হয়ে যাওয়ার পর, মানে এটা এই 52 মিনিট শেষ হলে মেশিন তো অফ হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, মানে একবারে ধুইয়া টুইয়া শুকিয়ে শুকায় বাইরে হবে, দরজা খুলে বাইর করে নিতে হবে। যদি মনে হয় যে যতটুকু ভিজা আছে আর একটু মেশিন থেকে শুকায় নেবো, বাইরে বৃষ্টি হচ্ছে বা বাইরে আবহাওয়া খারাপ, সেক্ষেত্রে ওইটা শেষ হয়ে যাওয়ার পরে এই প্রোগ্রামটা একবার স্টার্ট করে দিয়ে রাখতে পারেন, তাহলে আরও শুকায় যাবে। এর কি স্পিন স্পিড মানে শুকানো। শুকিয়ে। একটু বইটা দিয়েন তো। আর যদি জিন্সের প্যান্টটা যদি আমি করি, তাহলে আপনি ওই যে মিক্সটাই দিতে পারেন, সরাসরি এখানে জিন্সের নাম উল্লেখ নাই, আপনার হলে এই যে জ্যাকেট আছে, যেমন জ্যাকেট আছে, তারপরে আপনি এই জিন্সের প্যান্টটা মিক্স ওসেই দিতে পারেন, অসুবিধা নেই। এটা AFC90W, এর উপরে কন্ট্রোলার মেশিন লাগে, এর নিচে আছে AFT, এই সির জায়গা টি আছে, সেটাতে জিন্স আছে, কিন্তু জিন্সটা আপনি এটার মিক্স ওয়াশে দিতে পারবেন, কিন্তু ওটাতে আবার ড্রাই ওয়াশটা নেই, বুঝতে পারছেন? কিন্তু ড্রাইটা কোন সব কাপড়ে কিন্তু ড্রাই ওয়াশ হয় না, কিছু কাপড় আছে নরম বয়স্ক কাপড়, ওগুলো ড্রাই দিলে একবার ফাটা ফাটা হয়ে যাবে, ছিঁড়ে যাবে। ড্রাইটা হলো যে সিল্কের কাপড়, তারপরে হলো কটনের কাপড়, শার্টের যে ইয়েগুলো আছে না, ওগুলো ড্রাই ওয়াশ করলে সে সুন্দর দেখা যায়, অনেকেই ওই ড্রাই ওয়াশে শ্যাম্পু ব্যবহার করে, চিকচিক করে। কিছু কাপড় আছে না, মানে বললে যে
যত ধুবেন তত চকচক করবে। সেই কাপড়টা আপনি ড্রায়ার দিয়ে করলে আপনার হলো একটু শ্যাম্পু দিয়ে ওয়াশ করলে আরও চকচক হবে। এখানে আমি যেটা ডায়ে দিলাম, স্টার্ট করে দেবেন খালি, আর এই ডায়ে দিয়ে স্টার্ট করে দেবো, আর ওখানে আমি একটু শ্যাম্পু দিয়ে দেবো। হ্যাঁ শ্যাম্পু দিয়ে দেবেন, হুইল পাউডারটা করবেন। ওই এটা যেমন আপনার গ্যারান্টি কার্ড, হ্যাঁ? এটা আপনার গ্যারান্টি কার্ড। এটা হলো আপনার মেল পার্স হলো মোটো 12 বছরের ওয়ারেন্টি, সকল ধরনের পার্স 1 বছর। আর হোম সার্ভিস আপনার বাসায় আমরা ফ্রি সার্ভিস করে দিয়ে যাবো, এটাও 1 বছর। বিক্রয়তে সেবা 2 বছর। এই 2 বছর মানে হলো আপনার বাসায় 1 বছর আমরা ফিরে আসবো, পরবর্তী 1 বছর যদি আমরা আসি 300 টাকা ভিজিট চার্জ হবে। আর যদি আপনি এটা নিয়ে যায় ভালো করে নিয়ে আসেন তাহলে ফ্রি পাবেন 2 বছর পর্যন্ত। আর পার্সের ওয়ারেন্টি 1 বছর। পার্স 1 বছরের মধ্যে যাবতীয় যা নষ্ট হবে সব ফ্রি। 1 বছর পরে থেকে মোটর সারা নষ্ট হলে বিল দিয়ে নিতে হবে, বুঝতে পারছেন? আর এটা আপনার হলে নিয়ম কানুনগুলো, ব্যবহার বিধি এটাই আপনি একটু দেখে নিয়েন। আমি যেগুলো বললাম প্রত্যেকটা ফাংশনের বর্ণনা এখানে বলা আছে, এটা প্রত্যেকটা ফাংশনের বর্ণনা বলা আছে, একটু দেখে নিয়েন। আর মেশিনে অনেক সময় বিভিন্ন ইরোর আসবে। এই E11 মানে পানি আসছে না, আপনি দেখেন তো টাঙ্কিতে আসলে পানি আছে, ওই যদি মোটরসাইকেল তো পানি তো এই E11 মানে পানি আসতেছে না, পানি মনে হয় নাই। যে পানিটা আসতেছে তার চেয়ে ওই পানিতে পেট ভরছে, চাহিদা কম। এই যে দেখেন এখানে ইনস্ট্যান্ট আছে, যেহেতু পানি না থাকা, যে টার্ন অন অফ দ্য চাপুন, পানির পাইপ জাম আছে কিনা দেখুন, ফিল্টারে কিছু আটকে আছে কিনা, পানি বন্ধ আছে কিনা, অথবা পানির প্রেশারই নেই। দেখেন তো একটু অন্য জায়গায় বেশি একটু কল আছে, দেখেন তো পানি আছে কিনা, জল একটু কম পড়ে। খুবই কম আছে। আর সকালে সারছে তো একটু কমছে জল। এই মেশিন চালানোর জন্য এগুলো অটোমেটিক মেশিন, তো এগুলো হলো অটোমেটিক, যেহেতু অটোমেটিকভাবে যেন পানিটা সম্পূর্ণ আসে সেই দিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে আপনি মেশিন চালানোর আগে টাঙ্কিটা ভরে নিলেন, তাহলে প্রেশার একটু চাপ বেশি থাকবে, পানিটা দ্রুত বেশি আসবে। বসে বসে আর বলবো না, না না বসে আমি বুঝুন করি এই তো আর কোনো কাজই নাই, আপনারও কাজ নাই, আমারও কোনো কাজ নেই। এই যে এখানে এখন পানি তো না আপনি টাঙ্কিটা একটু সাইডে রাখেন, তাহলে আপনার ইয়ে হয়ে যাবে। কাপড় ভিজাইছে না। হ্যাঁ, এখন কাপড়টা সম্পূর্ণ ভিজে গেছে। আর বেড়ে বেড়ে বলো। আর বেশি বাইরে পানি আসা শেষ হয়ে গেলে জোরে জোরে ধুবে তখন।